রসুলের কথা মানতে রাজি আছে কি নাই? রসুলকে মানতে হবেই, কোরআনের পরে মানতে হবে তিনি এক ব্যক্তি, শুধুমাত্র আমার রসুল ছাড়া আর কেউ নয়। ঠিক না বেঠিক? এটা মানতেই হবে। নেতৃত্ব হিসাবে রসুলকে মানতে হবে, নেতা হিসাবে রসুলকে মানতে হবে। তার কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের নেতা হলেন আপনার আমার রসুল। বলে দিয়েছেন কি? আমার আল্লাহ। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। এই নেতা শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আরবিতে বলে দিয়েছেন ইমামুল মুরসালিন। যত নবী এবং রসুল এসেছেন, প্রত্যেক নবী এবং রসুলের মাঝে নেতৃত্ব দানকারী একমাত্র শুধুমাত্র আখিরি পয়গম্বরের যোগ্যতা ছাড়া আর কারোর মধ্যে আমি দেইনি। সুতরাং নেতৃত্বের স্থানে আমার রসুলকে প্রথম স্থানে আমি আদিষ্ঠিত করেছি। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে আমাদের মানুষের মাঝে পাথেয় হিসাবে চলার দিক নির্দেশনা, অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মর্যাদার মাধ্যমে কুরআনুল কারীমের যে গুরুত্ব এবং তাৎপর্য সেটি আমরা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কুরআন হচ্ছে, কুরআনের সর্বপ্রথম যে প্রশংসা করতে হয় সেই মালিকের জন্য। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তার বান্দার উপর কুরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তিনি বিশ্বজগতের জন্য সতর্ককারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বজগতের সকলের জন্য সতর্ককারী হিসেবে এই কুরআনকে প্রেরণ করেছেন, নাজিল করে দিয়েছেন। এটি আসমান থেকে এসেছে। সপ্ত আসমান লাউহে মাহফুজ থেকে এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত স্থান থেকে আল্লাহ পাকের এই ঐশী বাণী প্রদত্ত কালাম, আসমানি কিতাব আল্লাহ আল ফুরকান মানুষের মাঝে কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের পাথেয় হিসাবে চলার জন্য এক দিক নির্দেশনা হিসাবে, ভালো এবং মন্দকে নির্ণয় করার জন্য আল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণ, এই কিতাব মানুষের মাঝে নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এই কুরআন নাজিল হয়েছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে লাউহে মাহফুজের কুরআনুল এই কারীমকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য শেষ পয়গম্বর, শেষ রসুল, শেষ নবী, আখরি পয়গম্বর, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিবরাইল আমিন এসে মানুষের যখন যা প্রয়োজন হয়েছে তখন এই আসমানি কিতাব লাউহে মাহফুজ থেকে, সংরক্ষিত এই কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন আমার রসুলের কাছে পৌঁছে দিয়েছেন। সকলে বলি আমিন। সেই জন্য রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের শান এবং মর্যাদা যে কত বিশাল, কত বৃহৎ, কত বড়, সেটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করার জন্য হুকুম করেছিলেন। পাহাড় কিন্তু সে কোরআনকে গ্রহণ করতে রাজি হয়নি। তার কারণ হলো, এই কোরআন যদি পাহাড়ে নাজিল হতো, পাহাড় বিদীর্ণ হয়ে চৌচির হয়ে যেত। এই জন্য কোরআনের ভয় পাহাড় কিন্তু এই পর্বত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআন নাজিল হওয়াটাকে অস্বীকার করেছেন, তিনি গ্রহণ করতে রাজি হননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হুয়া কালামুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সেই কোরআন, ফাশানুহু কাশানিল্লাহি আযজা ওয়া জাল্লা। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি শানিহি লাউ আনজালনাল ফুরকান আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি কোরআন পর্বতের উপর আমি নাজিল করতাম, পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, তবে তুমি তাকে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হয়ে দেখতে পেত। তোমরা এই কোরআনের ভয়ে দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে, অর্থাৎ দুই ভাগ হয়ে গেছে, কমে গেছে। কোরআনের ভয়ে সে পাহাড় এমন ভাবে চৌচির হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, তা তোমরা স্বচক্ষে দেখতে পেত। সুতরাং আল্লাহ পাক সে কথাটি উল্লেখ করে দিলেন, আমি কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে, কোরআনের ভয়ে বিনীত হয়ে, নরম হয়ে, বিদীর্ণ হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। এমন এক কোরআন, এমন এক ঐশী বাণী, এমন এক প্রদত্ত কালাম, আসমানি কিতাব, সেই কিতাব আল্লাহ পাক বলছেন, যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে, কোরআনের ভয়ে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত। বলি না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমকে মানুষের মাঝে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। তার কারণ হলো, এই কোরআন হচ্ছে মানুষের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য মানুষের একটি কিতাব। সেই কিতাব নাজিল হওয়ার পরে মানুষ দিক নির্দেশনা পেয়েছে, আমার রাসূলের মাধ্যমে সত্য মিথ্যাকে জানতে পেরেছে। এই কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআন যারা, কোরআন মাফিক যারা জীবন গঠন করবে, তাদের দিক নির্দেশনা হবে সত্য এবং মিথ্যার মাঝখানে, মাপকাঠির মধ্য দিয়ে সত্যকে বাছাই করে নিয়ে মিথ্যাকে প্রত্যাখ্যান করার মতো জ্ঞান আল্লাহ পাক কোরআন জানার কারণে দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। কোরআন জানবেন, কোরআন মানবেন, আল্লাহ পাক সত্য মিথ্যাকে নির্ণয় করার মতো বুঝ, জ্ঞান কোরআনের মাধ্যমে দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাল আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা আইদান ফি ইজহারিন আজমাতি ওয়া ইসাহু ওয়া আযাজিহি কুল লাইন ইজতামাআতাল ইনসু ওয়াল জিন্নু ইয়াতু বিমিথলিহি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা এবং তার অলৌকিকতা সম্পর্কে ইরশাদ করেছেন, বলুন যদি এ কোরআনের অনুরূপ কোরআন যদি আরেকটা কোরআন যদি আনার জন্য মানুষ বা জিন সমবেত করা হতো, জিন এবং মানুষকে যদি একত্রিত করা হতো, তাহলে তারা যদি এ সম্পর্কে একত্রিত হয়েও যদি কোরআনের মতো অনুরূপ একটা কিতাব তারা নাজিল করতে চায়, বাহির করতে চায়, প্রকাশ করতে চায়, জিন্দিগিতেও তা কোরআনের মতো মানুষ এবং জিন একত্র হয়েও পারবে না। বলে দিয়েছেন কে? মানুষ জাতি এবং জিন জাতি, অসংখ্য কোটি কোটি জিন এবং কোটি কোটি মানুষ যদি একত্রিত হয়েও কোরআনের অনুরূপ আর একটা কিতাব যদি নাজিল করতে চায়, প্রকাশ করতে চায়, কোনোদিন তা সম্ভব হবে না। বলে দিয়েছেন কে?
যতই চেষ্টা করুক, কিন্তু এই চেষ্টা শেষ ফলে নিষ্ফল হবে, বিনষ্ট হবে, তাদের চেষ্টাকে ব্যর্থ হবে। তার মতো কোরআনের মতো একটা আয়াতও কোনোদিন কোনো মানুষ, কোনো জিন বের করতে পারবে না। এটা হুকুমটা কার? যেহেতু এটি হচ্ছে আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে নাজিল করে দেওয়া হয়েছে। কুল্লাইনি জিতামাআতাল ইনসু ওয়াল জিন্নু ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। অনুরূপ কোরআন, আরেকটা কোরআনের মতো কোরআন কেউ বের করতে পারবে না, কোনো মানুষ নয়, কোনো জিন নয়। যদি তোমরা হাজারো চেষ্টা করো, এটি তোমাদের জন্য কোনোভাবেই সম্ভব হবে না। শুধু কোরআন নয়, কোরআনের মতো একটা আয়াতও পৃথিবীর জমিনে কেউ সৃষ্টি করতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদাকে আমাদের সকলের উপরে রেখেছেন। কোরআনকে আমাদের নাজিল করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সত্য এবং মিথ্যাকে পৃথক করার জন্য, ভালো এবং মন্দকে নির্ণয় করার জন্য, ভালো কোনটা মন্দ কোনটা। এই জন্য আল ফুরকান, সত্য মিথ্যাকে যে পৃথক করতে পারে তার নাম ফুরকান। তার নাম কি? ফুরকান। ফুরকান মানে ফারাক করা। ফারাক করবে কি? অর্থাৎ সত্য এবং মিথ্যাকে, কল্যাণ এবং অকল্যাণকে বাছাই করার মতো একটা কিতাব আছে। সেই কিতাবের নাম কি? আল ফুরকান। আওয়াজ দিয়ে বলেন, কিতাবের নাম কি? আল ফুরকান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। ওয়াইদান ক্বাল আল্লাহু তাআলা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাহু লিকিতাবিন আসিস লা ইয়াতিহিল বাতিল মিন বাইতি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের মধ্যে বিন্দুমাত্র সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই, আর কোনো দিক থেকে মিথ্যা স্পর্শ করতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ সেই কিতাব, এটি হচ্ছে সেই কিতাব, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, এটা অবশ্যই এক মহিমায় গ্রন্থ, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও নয়, পিছন থেকেও নয়। এটা প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। বলি না সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করো এটার পিছনে এবং সামনে, এটার গোপনে এবং জাহেরে কোন রকমের অসামঞ্জস্যতা দেখা যায়, এটা কোনোদিন তোমরা পাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে সৃষ্টি করে দিয়েছেন, মানুষের মাঝে নাজিল করে দিয়েছেন, কোনো বিন্দুমাত্র সংশয় সন্দেহের অবকাশ এই কোরআনের মধ্যে তোমরা খুঁজেও কোথাও পাবে না। বলে দিয়েছেন কে? শত চেষ্টা করেও কোরআন নাজিল হওয়ার পর কাফের বেঈমান মুশরিক একত্রিত হয়ে কোরআনের মতো আরেকটা অনুরূপ কোরআন তৈরি করার জন্য এভাবে আপ্রাণ করে চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদেরকে বলছেন, হাজারো চেষ্টা করতে পারো, কিন্তু কোরআনের মতো আরেকটি আয়াত এভাবে সামঞ্জস্যপূর্ণ তোমাদের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য এটি হচ্ছে এক মহিমায় মহাগ্রন্থ, কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করতে পারে নাই, এবং সামনে থেকেও নাই, পিছন থেকেও নাই, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। যা কিছু ঘটনা হচ্ছে সব কিছু কোরআনের মধ্যে সত্য বিষয়গুলি তোমাদের জন্য নাজিল করা হয়েছে। আর আল্লাহর এটা এক প্রজ্ঞাময় এমন এক কিতাব, যা আল্লাহর নিকট হতে তোমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছেন। বলে দিয়েছেন কে? ওয়ালা কলবিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এমন একটা প্রজ্ঞাময় কিতাব, এই কিতাবটা শুধুমাত্র তোমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের জন্য নাজিল করে দিয়েছেন। এই কথাটি স্পষ্ট করে বলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে না যেন কোনো সন্দেহ থাকে, কোরআন না জানি
আবার আল্লাহর পক্ষ থেকে নয় অন্য কারো পক্ষ থেকে এসেছে কিনা সেটা প্রকাশ করার জন্য আল্লাহ পাক বলছেন এই কিতাব কারো পক্ষ থেকে আসে নাই, এটা কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়, নাজিল করা সম্ভব নয়, প্রকাশ করা সম্ভব নয়। এই কোরআন শুধুমাত্র আমার পক্ষ থেকে নাজিল করে দেওয়া হয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালাহু ফি শাহরি রমাদান ওয়া জাআলা হাদায়ান নাস ফুরকান بين الحق والباطل قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন এমন একটা সময় আমি নাজিল করেছি রমজান মাস, এতে মানুষের হিদায়াত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন, সত্যের সত্যকারী রূপে কোরআন আমি নাজিল করে দিয়েছি। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। কি মাসে? রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিয়েছেন। এটি হচ্ছে মানুষের জন্য হেদায়াত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন। আপনি যদি সৎ পথ গ্রহণ করতে চান, ভালো পথ যদি অনুসরণ করতে চান, তাহলে তোমাকে যেতেই হবে কার কাছে? কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে না গিয়ে সত্য তোমার অনুধাবন করা কোনো দিনও সম্ভব হবে না। কোরআনের কাছে তুমি গেলে পরেই তোমাদের জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্ভব হবে এবং তোমাদের জন্য সৎ পথের স্পষ্ট নিদর্শন পাওয়াটাও তোমাদের জন্য সহজ হবে শুধুমাত্র কোরআনের কাছে যাওয়ার কারণে। বলে দিয়েছেন কে? কোরআন ছাড়া সৎ পথের দিক নির্দেশনা কোনো মানুষ, কোনো দল, কোনো মত, কোনো পথ কেউ দিতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয় সৎ পথের দিশা, সৎ পথের অনুসরণ, সৎ পথের অনুকরণ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাসূল যে তার উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাব মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কিতাবের অনুসরণ অনুকরণ যখনই মানুষ করবে তখন সৎ পথের দিশা পাবে, হেদায়াত আল্লাহর পক্ষ থেকে পাবে। বলে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণ স্পষ্ট দলিল এই কোরআনের মধ্যে রয়েছে এবং এই কোরআন যারা অনুসরণ করবে তাদের জন্য হেদায়েতের হুকুম আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বলে দিয়েছেন কে? এই জন্য কোরআন ছাড়া কোনো পথ, কোনো মত অনুসরণ করা যাবে? যাবে কি? অবশ্যই যাবে না। কোরআনের পথ ছাড়া, কোরআনের মত ছাড়া, কোরআনের নিদর্শন ছাড়া, কোরআনের অনুসরণ ছাড়া, কোরআনের অনুকরণ ছাড়া, আমার রাসূলের দিক নির্দেশনা ছাড়া কোনো সত্যের পথ স্পষ্ট কোথাও নেই। সেই পথগুলি আপনারা মনে করেন যে কোরআন ছাড়া, রাসূল ছাড়া অন্য কোনো পথে, মতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে উন্নয়ন হবে, দিক নির্দেশনা পাবো, এমন কোন দলিল পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে আসে নাই কোরআন ছাড়া। ঠিক না বেঠি? এটা মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মন গড়া কথা বলেন নাই, এটা তো ওহী আল্লাহর পক্ষ থেকে একটি ওহী প্রত্যাদেশ করেছেন আমাদের জন্য। এই জন্য মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাক বলছেন এটা একমাত্র আল্লাহ পাকের ওহী, এটা আর কিছু নয়। এটা তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নাজিল করা হয়েছে কোরআন, এটি কোনো মন গড়া কথা বলেন নাই। এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করেছেন আমার রাসূলের প্রতি। আমার রাসূলের প্রতি মানুষের যখন বিভিন্ন প্রশ্ন করে, এটা রাসূলের প্রতি, নবীর প্রতি, সেও মানুষ, আমরাও মানুষ, তার প্রতি কেন এভাবে কোরআন নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে? বিভিন্নভাবে কাফেররা হেনস্থা করার জন্য এভাবে কথা বলেছেন। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে এটি হচ্ছে হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এটা কারো কথা নয়,
এটা কারো কিতাব নয়, এটা কারো কোনো ঐশী বাণী নয়, এটা হচ্ছে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ঐশী বাণী, প্রদত্ত কালাম, যিনি আল্লাহ পাক ওহীরূপে মানুষের কাছে প্রত্যাদেশ করেছেন। বলিনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সরাসরি জিবরাইলের মারফতে আমার রাসূলের কাছে এই কোরআনকে প্রত্যাদেশ করেছেন, এর মধ্যে সন্দেহ কোনো অবকাশ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তিনি সর্বপ্রথম বলে দিয়েছেন এটা হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শোক সভা সন্দেহ অবকাশ নেই, এবং এই কিতাব যারা মানবেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত এই কিতাবের মধ্যে আছে কি নাই বলে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলে দিয়েছেন কে? এই জন্য কোরআনের অনুসরণ করা জায়েজ না না জায়েজ? করতে হবে কি হবে না? আর না করলে বিপদ আছে কি নাই? কোরআন ছাড়া যে কোনো পথ মত দল মত যাই অনুসরণ করেন সেখানেই বিপদ আছে। যদিও আপনারা তাৎক্ষণিক দেখতেছেন না, দুনিয়ার শেষ প্রান্তে চলে যাবেন, সেখানেও বিপদ আছে। দুনিয়ার থেকে বিদায় নিবেন, সেখানে মহাবিপদ আছে কি নাই? বিদায় নেওয়ার পরেও, মরে যাওয়ার পরেও মানুষের জন্য কোরআন অনুসরণ না করার কারণে, আমার রাসূলকে ইত্তেবা অনুসরণ না করার কারণে বিপদ আছে কি নাই? বিশ্বাস রাখতে হবে আপনার মনে প্রাণে যে আমার মৃত্যুর পরেও আমার মহা বিপদ রয়েছে। যদি নাকি আমরা কোরআনকে অনুকরণ না করি তাহলে মহা বিপদের মধ্যে নিমজ্জিত হব। এটা আপনার অন্তঃকরণে বিদ্যমান থাকতে হবে, স্পষ্ট হিসাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং সেইভাবেই আপনার পথ অনুকরণ করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আপনার আমার জন্য মঙ্গল আছে কি নাই? অবশ্যই আমাদের জন্য মঙ্গল আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله। আমার রাসূল বলেছেন যে তোমাদের জন্য তোমাদের মাঝে আমি দুটি বিষয় রেখে আসলাম, যতদিন তোমরা তা করে থাকবে গোমরাহ হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার নবীর পক্ষ থেকে সুন্নাত। এই আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদের কোনো মুসিবত হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেটি? রাসূলের কথা মানতে রাজি আছে কি নাই? রাসূলকে মানতে হবেই, কোরআনের পরে মানতে হবে তিনি এক ব্যক্তি, শুধুমাত্র আমার রাসূল ছাড়া আর কেউ নয়। ঠিক না বেটি? এটা মানতেই হবে। নেতৃত্ব হিসাবে রাসূলকে মানতে হবে, নেতা হিসাবে রাসূলকে মানতে হবে। তার কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের নেতা হলেন আপনার আমার রাসূল। বলে দিয়েছেন কি? আমার আল্লাহ। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। এই নেতা শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে আরবিতে বলে দিয়েছেন ইমামুল মুরসালিন। যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলের মাঝে নেতৃত্ব দানকারী একমাত্র শুধুমাত্র আখিরি পয়গম্বরের যোগ্যতা ছাড়া আর কারোর মধ্যে আমি দেইনি। সুতরাং নেতৃত্বের স্থানে আমার রাসূলকে প্রথম স্থানে আমি আদিষ্ঠিত করেছি। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নেতৃত্ব যদি মানতে হয় রাসূলের নেতৃত্ব ছাড়া অন্য কোন মানুষের পথ এবং পথে নেতৃত্ব যদি মানেন আমার রাসূলকে মানা হবে না। যতই রাসূল করেন না কেন, কিয়ামতের দিন আপনার সাথে আমার রাসূলের সাথে কোনোদিন সাক্ষাৎ হবে না। যদিও দুনিয়ার মধ্যে মিলাদ মাহফিল অনেক কিছু আপনার গরু জবেহ করে তারপর ফাতিহা দিয়েছেন, মিলাদুল নবী করেছেন, এই মিলাদুল নবীতে কোনো কাজে আসবে না। রাসূল যা রেখে গেছেন, রাসূলের অনুকরণ ছাড়া, নেতৃত্ব মানে ছাড়া পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে রাসূলকে পাওয়া সম্ভব হবে না, সাক্ষাৎ সম্ভব হবে না। বলে দিয়েছেন কে? এটা মানতে হবে। আমরা অনেকে নেতৃত্ব মানি আল্লাহর রাসূলের বিপক্ষে, আছে কি নাই? রাসূলের বিপক্ষে যে নেতৃত্বগুলি আছে সেই নেতৃত্ব মানি, আবার মিলাদের সময় রাসূলকে মানি, মিলাদুল নবীর সময় গরু জবেহ করে জনমের খাওয়া খাই,
আর রসুলকে বলি আমরাই আশেকে রসুল, আছে কি নাই? আছে কি নাই? এই আশেকে রসুল আল্লাহ চান না, আল্লাহ রসুল চান না। আল্লাহ চান, আমার রসুল চান, আমি যে নেতৃত্ব রেখে এসেছি সেই নেতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমার নেতৃত্বের মাধ্যমে সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণ যে কোরআন রেখে এসেছি, সেই কোরআনের মাধ্যমে যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী তোমরা যদি পথ অবলম্বন করো তাহলেই তোমরা আমার দিশা পাবে, সত্যের সন্ধান পাবে, কল্যাণের পথ পাবে, মঙ্গলের দিক নির্দেশনা পাবে। বলে দিয়েছেন কে? হুদাল্লিন নাস, মানুষের জন্য হিদায়াত তখনই পাবে মানুষ যখন কোরআনকে এই অনুকরণ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি দুইটা কিতাব রেখে আসলাম, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি ওয়া রাসূলিহি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নতি ওয়া রাসূলি, আর একটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে আসলাম। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। বলে দিয়েছেন আমার রাসূল। আমার রাসূলের এই কথা দুইটা ছাড়া যতই আশেকে রাসূল, আশেকে নবী বলি না কেন, সব মানুষগুলি গোমরার মধ্যে আছে। আছে কি নাই? এই রাসূলের হাদিস দ্বারা প্রমাণ হয় সমস্ত মানুষগুলি গোমরাহির মধ্যে আছে। সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সমস্ত মানুষ নিমজ্জিত আছে ক্ষতির মধ্যে। বলে দিয়েছেন কে? সূরা আসর, ছোট্ট একটা সূরার মধ্যে এই কথাটি আমার রাসূলের এই বাণী অনুযায়ী আমার আল্লাহ পাক এই ছোট্ট একটা সূরা তিনি নাজিল করে দিয়েছেন। তিনি বললেন, সময়ের কসম, আল আসরি, আসরের কসম, সময়ের কসম, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই, তিনি তাগিদ দিয়ে বলেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলে দিয়েছেন কে? সূরা আসরটা একটু পড়ে দেখেন না, বাংলা অর্থটা পড়ে দেখেন না, কি বলেছেন আল্লাহ? সমস্ত মানুষ নিমজ্জিত আছে ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে আমার আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। ওয়া আমিলুস সালিহাত, আর যারা সত্যকে প্রতিষ্ঠিত করেছে, সত্যের সন্ধান করেছে, সত্যের উপর, হকের উপর যারা প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সালিহাত মানে নেক কাজের, যারা নেক কাজকে যারা ধরেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যকে যারা ধারণ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা সত্য এবং নেক কাজকে ধারণ করার মধ্য দিয়ে যারা সবর এখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে, তারা ব্যতীত সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। বলে দিয়েছেন কে? এখন বলুন তো, আপনি আমি মিলাদ দিতেছি, দোয়া করতেছি, মিলাদুন নবী করতেছি, কিন্তু রাসূলের ইমামতি, রাসূলের ইমামত আমরা মানতেছি না। তাহলে কেমনে বুঝেন যে আপনি রাসূলের আশিক হলেন? বোঝার কোনো সুযোগ আপনার থাকবে না সেই দিন, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের দেওয়া নেতৃত্ব মেনে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার রাসূলের আশিক হিসাবে নিজেকে গ্রহণ করতে পারবেন না। কিয়ামতে আপনার সাক্ষাৎই হবে না, রাসূলকে দেখবেনই না, আপনার সাক্ষাৎ কেমনে হবে? আপনার মাঝে আর রাসূলের মাঝে পর্দা টেনে দেওয়া হবে। পর্দার এবারে কি আছে? কিছুই দেখতে পাবেন না। খণ্ড হয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আসরের ময়দানে অপর প্রান্তে দৌড়াতে থাকবেন, কিন্তু রাসূলের সাক্ষাৎ আপনার জন্য হবে না। তার কারণ হলো আপনার মাঝে আর রাসূলের মাঝে একটা বিশাল দেয়াল করে দেবেন কে? দেয়াল টপকিয়ে রাসূলকে সাক্ষাৎ করার সুযোগ আপনাকে আল্লাহ পাক দিবেন না। এই জন্য আল্লাহর রাসূলের নেতৃত্ব মানা ফরজ। এটি ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সর্বপ্রথম আল্লাহর হুকুম মানা, দ্বিতীয়ত রাসূলের তরিকা মানা, রাসূলের ইমামত মানা। এটি কার হুকুম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনাকে তো অবশ্যই রাসূলের ইত্তেবা অনুসরণ করতেই হবে। রাসূল যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে, রাসূল যেভাবে চলেছেন সেইভাবে করতে হবে, রাসূল যেভাবে ব্যক্তি জীবন কাটাচ্ছেন সেইভাবে আপনার জীবন
ব্যক্তি জীবন কাটাতে হবে। রাসূল যেভাবে পারিবারিক জীবন গঠন করেছে আপনাকেও সেইভাবে পারিবারিক জীবন গঠন করতে হবে। রাসূল যেভাবে পারিবারিক সামাজিক জীবন গঠন করেছেন আপনাকেও তেমনি ভাবে সামাজিক জীবন গঠন করতে হবে। রাসূল যেভাবে রাষ্ট্রীয় জীবন গঠন করেছে তেমনি ভাবে আপনাকেও রাষ্ট্রীয় জীবন গঠন করার মধ্য দিয়ে, ঠিক কিনা? এছাড়া রাসূলকে ভালোবাসার কোনো মাধ্যম নাই। সুতরাং ইমামত যদি মানতে হয় দল হিসাবে, নেতৃত্ব হিসাবে আমার রাসূলের নেতৃত্ব ছাড়া কোন দল এবং মতকে কোন মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ নয়। যদি মানেন তাহলে কুফরি হবে, সেটা হবে রাসূলের বিপরীতে। রাসূলকে অনুসরণ করা হবে না। আর রাসূলকে অনুসরণ না করে কিয়ামতের ময়দানে রাসূলের সাক্ষাৎ হবে না। রাসূলের যার সাক্ষাৎ হবে না তার কপালে জান্নাত জুটবে না। এটা স্পষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে আপনাকে কি মানতে হবে, কিভাবে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই কোরআনের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণ হলো কোরআনকে জানতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং কোরআনের শিক্ষা দেয়। তিনি ছাড়া আমাদের মধ্যে আর কোনো ব্যক্তি উত্তম নয়। সুতরাং আমাদের যদি উত্তম হতে হয়, ভালো হতে হয়, কোরআন জানা দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? কোরআন জানলে পরে উত্তম হতে পারবেন, এটা বলে দিয়েছেন কে? কোরআন না জানলে কখনো আপনি উত্তম ব্যক্তি হিসাবে প্রমাণ করতে পারবেন না কিয়ামতের ময়দানে। এই জন্য কোরআন নাজিল করার কারণ হলো আপনাকে কোরআন জানতেই হবে। আপনি ইংলিশ জানলেন, ভূগোল জানলেন, ইতিহাস জানলেন, অঙ্ক কষলেন, সব কিছু আপনি জানতে পারলেন, কিন্তু এমনও মানুষ আছে কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। আছে কি নাই? কিয়ামতের ময়দানে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোরআন কেন জানলেন না, প্রশ্নের কোনো জবাব থাকবে না। যদি বলে আপনি কোরআন জানলেন না, এটা আপনি বলে দিলেন, কিন্তু আপনি অঙ্ক কষতে পারলেন, ভূগোল জানতে পারলেন, ইতিহাস আপনি জানতে পারলেন, ইংরেজি জানতে পারলেন, ফার্সি বুঝতে পারলেন, কিন্তু কোরআন জানতে পারলেন না। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো মানুষ সেই দিন থাকবে না, ঠিক কিনা? কোরআন যারা জানে নাই তারা কিয়ামতের ময়দানে ক্লাস অফ হয়ে যাবে, কোনো জবাবই দিতে পারবে না। আর এই জবাব যারা দিতে পারবে না তাদের জন্য জান্নাত হবে না, ঠিক নেবে ঠিক। এই জন্য কোরআন অবশ্যই বলছেন যে কোরআনের শিক্ষা হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা, এবং কোরআনের শিক্ষা শুধু নয়, নিজেকে এই কোরআনের শিক্ষা অনুযায়ী চালায় এবং অপরকেও কোরআন অনুযায়ী চালায়, তার মতো উত্তম ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান ক্বরাআল কোরআন ফাস্তাজহারা ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু ফিল জান্নাহ ওয়া শাফাআতি ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করলো, তার হালালকে হালাল মান্য করলো না এবং হারামকে হারাম বলে গণ্য করলো না, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। যারা হারামকে হারাম মান্য করেছেন এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করেছেন তাদের জন্য কোরআনের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তাদের জন্য জান্নাতে প্রবেশ করাবেন কে? আমার আল্লাহ। কোরআনকে জানার পরে হালালকে যারা হালাল মেনেছে, হারামকে যারা হালাল হিসাবে গ্রহণ করেছে, তারা কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাবে এবং জান্নাতে প্রবেশ করাবেন কে? আমার আল্লাহ। এবং তার আপনজনদের মধ্য থেকে এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করাবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। এক ব্যক্তি কোরআন পড়েছেন, কোরআন অনুযায়ী জীবন গড়েছেন, হাফেজে কোরআন হয়েছে, সেই অনুযায়ী তার জীবন গঠন করেছে, পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করেছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। এই সুপারিশ করার সুযোগ করে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বললেন আদখালাহুল্লাহু ফিল জান্নাহ ওয়া শাফাআতি ফি আশরিন মিন আহলি বাইতি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার। যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছিল, এই রকমের 10 জন ব্যক্তিকে যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, তারা সুপারিশ করে ওই 10 ব্যক্তিকে পরিবারের মধ্য থেকে জান্নাতে নেওয়ার সুযোগ পাবেন। বলে দিয়েছেন কে? এই সুযোগ গ্রহণ করতে হবে কি হবে না? এই জন্য কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে আমাদেরকে। এ বিষয় অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং আসুন আমাদের সকলকে এই জীবন গঠন করতে গিয়ে আমার রাসূলের নেতৃত্ব মানতে হবে, এবং রাসূল যে নেতৃত্ব মানার জন্য দিক নির্দেশনা হিসেবে যে ফুরকান, সত্য এবং মিথ্যাকে পৃথকীকরণ যে কিতাব রেখেছেন আল কোরআন আল ফুরকান, যেটা আমার বলছেন তারাক্তু ফীকুম আমরাইন মা লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। তোমাদের জন্য গোমরা কেউ হবে না, গোমরাহি হতে পারবে না, গোমরার অনুসরণ আর করতে হবে না যদি নাকি আমি রেখে যাওয়া 2টা কিতাব তোমরা অনুসরণ করো। একটা হচ্ছে আমার আল্লাহ পাকের কিতাব, আর একটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। এই 2টাকে মজবুত করে আঁকড়ে ধরো, তাহলে কিয়ামত পর্যন্ত যারাই আসবে তোমরা কেউ গোমরাহি হবে না। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ।